প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। এই মুহূর্তে ইরান, আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধে ফেঁসে আছে আমেরিকান ডিপ্লোম্যাটস। এদিকে রাশিয়াও ইউক্রেন যুদ্ধে ফেঁসে থাকা অবস্থাতেই ভারতের জন্য এক অভাবনীয় দরজা খুলে দিল। রাশিয়া আর ভারত দীর্ঘদিনের টার্গেটকে অ্যাচিভ করার জন্য ঝাঁপিয়ে পড়েছে, তবে নিঃশব্দে, যা চীন ও পাকিস্তানের কাছে দুঃস্বপ্নের চাইতেও কম নয়। ডোনাল্ড ট্রাম্পেরও এই মুহূর্তে ট্যারিফ লাগানোর ক্ষমতা কম। ভারতের আকাশযুদ্ধের ভবিষ্যৎ কি বদলে দিতে চলেছে রাশিয়া? 100টি SU-57E স্টেলথ ফাইটার এয়ারক্রাফট, তাও আবার ভারতে তৈরি হবে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি ভারতের জন্য গেম চেঞ্জার, নাকি রাফেল, তেজস MK2 আর এমকা প্রকল্পের পথে বড় বাধা হয়ে দাঁড়াবে? আজ আমরা বিশ্লেষণ করব এই ডিলের ভেতরের বাস্তবতা, কৌশল এবং ভূ রাজনৈতিক খেলা। তবে ভারত কতটা লাভবান হবে? ভারতের পঞ্চম প্রজন্মের এমকা প্রজেক্ট বা কতটা থমকে যাবে? সব বিশ্লেষণ নিয়ে এসেছি আপনাদের কাছে। স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমের ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। রাশিয়া ভারতের কাছে প্রস্তাব দিয়েছে অন্তত 100টি SU-57E কেনার জন্য, এবং সেগুলো ভারতেই তৈরি করার প্রস্তাবে সিলমোহর দিয়েছে রাশিয়া। তো তাই নয়, এই প্রস্তাবে আছে টেকনোলজি ট্রান্সফার, সম্পূর্ণ লোকাল ম্যানুফ্যাকচারিং, হেল এর নাসিক প্ল্যান্ট ব্যবহার। এর ফলে ভারতীয় বিজ্ঞানীদের 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট নির্মাণের অভিজ্ঞতা বাড়বে। নতুন টেকনোলজি সহজেই পেয়ে যাবে ভারত, যাতে এমকা তৈরি করতে অনেক সহজ হয়ে যাবে, এবং 2-4 বছরের মধ্যে ভারতীয় সেনায় সংযুক্তিকরণ হবে পঞ্চম প্রজন্মের ফাইটার এয়ারক্রাফট। এটা শুধু একটা অস্ত্র কেনা নয়, এটা ভারতের এয়ার ডিফেন্স ইন্ডাস্ট্রিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ। তবে একটা ইস্যু আছে, ভারতের বিমান বাহিনী এখন বড় এক ক্রস রোডে দাঁড়িয়ে। একদিকে ডেসল্ট রাফেল, অন্যদিকে হেল তেজস MK2, আবার হেলের এমকা। অন্যদিকে আছে রাশিয়ার SU-57E। IAF ইতিমধ্যেই প্ল্যান করেছে 114টি রাফাল কিনবে ফ্রান্সের কাছ থেকে, 120টি প্লাস তেজস MK2 ভারতেই তৈরি করবে, এবং ভবিষ্যতে পঞ্চম প্রজন্মের ফাইটার জেটের জন্য এমকা নির্ধারণ করেছে। তাই প্রশ্ন উঠছে, SU-57 কি এই প্ল্যানের সাথে কনফ্লিক্ট করবে? একাধিক ডিল একসাথে করায় সময় অতিবাহিত হবে। এই ডিল শুধু সামরিক নয়, এটা একদম জিওপলিটিক্যাল গেম। রাশিয়ার দিক থেকে ইউক্রেন যুদ্ধের পর নতুন বাজার দরকার, ভারতকে পশ্চিমা ব্লক থেকে দূরে রাখা, অর্থাৎ পঞ্চম প্রজন্মের টেকনোলজি সহজেই পেয়ে যাবে। আত্মনির্ভর প্রতিরক্ষা হয়ে উঠবে যদি SU-57 ভারতে তৈরি হয়। চীন পাকিস্তানের মোকাবিলা অনেক এগিয়ে যাবে ভারত, বিশেষ করে চীন ইতিমধ্যেই চ্যান্ডু J-20 ব্যবহার করছে। তাই ভারতের জন্য স্টেলথ ফাইটার খুবই প্রয়োজন এবং জরুরি, খুবই অল্প সময়ের মধ্যে। সব কিছুই কিন্তু এত সহজ নয়। SU-57 এখনও পুরোপুরি ব্যাটেল টেস্টেড নয়। ইঞ্জিন ও স্টেলথ নিয়ে প্রশ্ন আছে, কাস্টমাইজেশন খরচ অনেক বেশি। সবচেয়ে বড় বিষয়, এমকা প্রজেক্ট ক্ষতিগ্রস্ত হতে পারে, কারণ একসাথে দুটো 5th জেনারেশন প্রোগ্রামে চালানো কঠিন এবং খুবই ব্যয়বহুল হয়ে উঠবে, যা ভারত সরকারের পক্ষে সামলানো সম্ভব হবে না। এখন লাখ টাকার প্রশ্ন হলো, ভারত কি সিদ্ধান্ত নেবে? ভারতের সামনে 3টি পথ: SU-57 ফুল ডিল, সীমিত 40-50 ইউনিট, সম্পূর্ণ ফোকাস এমকার উপর। সবচেয়ে বাস্তবসম্মত অপশন হলো ছোট সংখ্যায় নিয়ে ট্রায়াল এবং এমকাতে জোর দেওয়া। ভারতীয় সমর বিশেষজ্ঞরা এই সিদ্ধান্ততে সিলমোহর দিতে পারে, কারণ এমকা সার্ভিসে আসতে এখনও 1 দশক লেগে যাবে। অর্থাৎ IAF এর ইন্ডিয়ান এয়ারফোর্সে 2035 সালের পর এমকা পঞ্চম প্রজন্মের স্বদেশি ফাইটার জেট পেতে পারে ভারতীয় বিমান বাহিনী। এখানে আসল সমস্যা, এই মাঝের গ্যাপ পূরণ করার জন্য রাশিয়ার সাহায্য নিতে হবে ভারতকে, আর সম্মতি দিতে হবে এই ডিলে। ডিল যদি শুধু যুদ্ধ বিমান কেনা নয়, এটা ভারতের ভবিষ্যৎ এয়ার পাওয়ার নির্ধারণ করবে। রাশিয়ার সাথে বন্ধুত্ব রক্ষা, পশ্চিমা চাপ নিয়ন্ত্রণ, দেশীয় প্রযুক্তির প্রগতি, সব মিলিয়ে এটা এক বিশাল কৌশলগত সিদ্ধান্ত। এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে ভারত কি এই সিদ্ধান্ত নিতে পারবে? আমেরিকার তরফ থেকে কি বাধা আসতে পারে? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।